নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। মহারাজ বলে, অনেক দিন ধরে আমি ভদ্রতার মুখোশ পরে আছি শুধুমাত্র পূজার জন্য। পূজা তখন হাত জোর করে মহারাজের কাছে। মহারাজ বলে, হাত জোর করছো কেন? দেখছো না ভদ্রতার কোনো দাম আছে? এদিকে দেখা যাচ্ছে পূজার বাড়ির লোক এসেছে, তার মা, তার ভাই আর তার বোন। তারা হাতে করে পূজাদের জন্য কিছু জিনিসপত্র আর কিছু দই মিষ্টি নিয়ে এসেছে। এদিকে প্রিয়াঙ্কা মাধুরীকে কিছু একটা ইশারা করে দেয়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, আমি সত্যি মানুষ চিনি না, সত্যি আপনাকে আমার বিশ্বাস করাটা একদম ঠিক হয়নি। কিন্তু পূজা মানুষ চেনে, পূজা আমাকে ঠিকই বলেছিল। দেখা যাচ্ছে পূজার মায়েরা বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন করতে এসেছে। তখন সেখানে পূর্ণিমা আসে, এসে বলে যে ডালার দোকানে আবার বিশ্বকর্মা পুজো হয় নাকি? মহারাজ তখন বলে, আখের রসের দোকানে মা। তখন পূর্ণিমা বলে, বাবা মা বলছিস যে আমাকে? তখন মহারাজ বলে, মাই তো বলতাম, কেন অন্য নামে রাখতাম বুঝি? পূর্ণিমা বলে, না আসলে এখন তো অনেক মাই জুটেছে, তাই বলছিলাম আর কি, শাশুড়ি মা। এই কথাগুলো শুনে পূজার আর মহারাজের কারোরই ভালো লাগে না, কিন্তু কেউ কথা বাড়াতে চায় না, তাই সবাই চুপ করে থাকে। মহারাজের বাবা বলে, টেরা টেরা কথার যদি কম্পিটিশন হতো তাহলে তুমি ফার্স্ট হতে পূর্ণিমা। এদিকে মহারাজ তার শাশুড়ি মাকে আর তার মাকে দুজনকেই বসতে বলে, আর মাধুরীকে বলে, যাও মিষ্টির হাঁড়িগুলো থেকে সবাইকে মিষ্টি পরিবেশন করো। এটা শুনে পূর্ণিমা আর প্রিয়াঙ্কার খারাপ লাগে, বলে যে মাধুরী এই বাড়ির কাজের লোক নয়। তখন মহারাজ বলে, মাধুরী এই বাড়ির কে সেটা তুমি আমাকে বোঝাতে এসো না। প্রিয়াঙ্কা তখন চুপ করে যায়। মাধুরীও চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন পূর্ণিমা আর প্রিয়াঙ্কার পারমিশনের অপেক্ষা করছে। তখন মহারাজ রেগে যায়, বলে, কি হলো, কথা কানে গেল না? যাও। তখন মিষ্টির হাঁড়িগুলো নিয়ে পরিবেশন করতে থাকে। পূর্ণিমা বলে, বাবা তোর তো দেখছি আবার মেজাজ বেড়েছে, কি ব্যাপার, জাদুর এফেক্ট কেটে গেছে নাকি? পূজার শুনে খারাপ লাগে, বলে মা। তখন পূজার মা বলে, বেয়াই আমরা তো এক্ষুনি চলে যাব, তারপর না হয় আপনি আপনার ছেলে আর ছেলের বউকে শাসন করবেন। মহারাজ বলে, হ্যাঁ মা জননী, তোমার সংসারে আমরা ভাঙন ধরতে দেবো না, আর যাই করি না কেন। এদিকে দেখা যাচ্ছে সেই সময় খোকন স্যার আর সৌরভ আসে, এসে বলে, মহারাজ ডান, ওরা যে কাজটাতে নেমেছিল সেটা সফল হয়ে গেছে। পূজার তখন সন্দেহ হয়, বলে কোন কাজ? তখন মহারাজ বলে, ওটা সারপ্রাইজ। পূর্ণিমা মনে মনে বলে, এই ছেলেটাকে আমাকে যদি বাগে আনতে হয় তাহলে একে আমাকে শ্রীঘরে পাঠাতেই হবে। মহারাজের কথা বলে। পূজার ভাই আর বোন প্রশ্ন করে যে তোমার মুডটা এত আপ ডাউন করে কেন বলো তো জামাইবাবু। তখন সেটা শুনে পূজার খারাপ লাগে, আর না জানি মহারাজকে রিয়াকশান দেবে সেটা নিয়ে পূজা একটু ভাবতে থাকে। পূজার মাও তখন বকা দেয় পূজার ভাইকে। তখন মহারাজ বলে, না না, ও তো ছোটো, ও তো প্রশ্ন করতেই পারে, আসলে আমার ছোটোবেলাতে এমন কিছু ঘটনা ঘটেছিল তো। প্রিয়াঙ্কা তখন মহারাজের দিকে তাকায়। মহারাজ তখন প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, সেগুলো যখন কেউ জাগিয়ে দেয়, যখন কেউ বিশ্বাসঘাতকতা করে, তখন সেই মুডটা আমার আপ ডাউন হয়ে যায়। এরপর মহারাজ সেখান থেকে চলে যায়, আর তার শাশুড়ি মাকে বলে যায় যে মা আপনারা খেয়ে দিয়ে তারপরেই কিন্তু যাবেন। মহারাজ বেরোনোর সময় মহারাজের বাবা বলে, চিন্তা করিস না, আমরা দুজন পাহারাদার আছি, আমরা ঠিক সব ব্যাপারগুলো দেখে রাখবো। তখন প্রিয়াঙ্কা ভাবে, অত কি সহজ পাহারা দেওয়া? আপনার মহারাজের শাশুড়ি মা, তার শ্যালক শালি সবার ব্রেন ওয়াশ করতে হবে, এই কথাটাই ভাবতে থাকে প্রিয়াঙ্কা। মহারাজ, সৌরভ আর খোকন স্যার সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ে। এদিকে মহারাজ যখন বেরোবে তখন সোমনাথ আসছে, আর সোমনাথের সাথে মহারাজের ধাক্কা লাগে। তখন সোমনাথ তো মহারাজের উপর রেগে যায়, দোষ চাপিয়ে দেয় মহারাজের উপর যে সেই নাকি ধাক্কা দিয়েছে। কিন্তু মহারাজ তখন বলে, ধাক্কাটা তুই দিতে পারিস দাদা, তাও আবার ইচ্ছাকৃত, কিন্তু আমি নই। এই কথাটা শুনে প্রিয়াঙ্কার একটু ডাউট হয়। প্রিয়াঙ্কা দৌড়ে যায় সোমনাথের কাছে, গিয়ে বলে, মহারাজ এক্ষুনি কী বলে গেল? তখন সোমনাথ তো ভয় পেয়ে যায়। মহারাজের বাবা তখন বলে, ও বলে গেল যে ইচ্ছাকৃত ধাক্কা মারতে সোমনাথ পারে, মহারাজ নয়। প্রিয়াঙ্কা তো অবাক হয়ে সোমনাথের দিকে তাকিয়ে থাকে, অনেক প্রশ্ন ওঠে তার মনে, কিন্তু উত্তর পায় না। এদিকে পূর্ণিমার মনেও কিছুটা খটকা লাগে, আর সবথেকে বেশি খটকা যার মনে লাগে সে হচ্ছে পূজা। সে মনে মনে ভাবতে থাকে, কোন ধাক্কার বিষয়ে কথা বলছেন বাবা? প্রিয়াঙ্কা প্রশ্ন করাতে সোমনাথ তখন কথাটা উড়িয়ে দেয়। প্রিয়াঙ্কার মনে তবুও খটকা থেকেই যায়। এদিকে পূজার মায়েরা বলছে যে আমরা এবার চলে যাব। তখন প্রিয়াঙ্কা বলে, এ কি, খাওয়া দাওয়া করে যান? তখন বলে, না না, আজকে তো বিশ্বকর্মা পুজো, আজকে আমাদের উপোস। এদিকে প্রিয়াঙ্কার মনে খটকা লেগেছে দেখে মহারাজের মা বলে, এসব কথা তুমি মাথায় রেখো না তো, এরা বাবা ছেলে মিলে যে কী হেয়ালি করে এটা আমারও মাথাতে ঢোকে না, বলে পূর্ণিমা চলে যায়। পূজার মায়েরা চলে যায়। তখন প্রিয়াঙ্কা মনে মনে বলে, এখন পালাচ্ছ পালাও, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন গিয়ে আমি হাঙ্গামা করব। এদিকে দেখা যাচ্ছে মহারাজের বন্ধুরাও পূজার কাছে কিছু লুকোচ্ছে, সেই অ্যাপ বানানোর ব্যাপারটা মহারাজেরই বারণ আছে, কারণ মহারাজ সারপ্রাইজ দেবে পূজাকে। এরপরে পূজা আবারও সেই বন্ধুদের বাধা দিলে প্রিয়াঙ্কা আসে, বলে, যেতে দাও ওদের বোন, সিক্রেট মিশন বলে কথা। তখন পূজা বলে, হ্যাঁ আপনারও তো একটা সিক্রেট মিশন আছে। প্রিয়াঙ্কা তখন সেই কথা শুনে একেবারে চুপ করে যায়।
এদিকে দেখা যাচ্ছে মহারাজরা সবাই মন্দিরে গেছে, লাইভ ছবি নেওয়া হচ্ছে মায়ের। তারা অনেক কটা ক্যামেরা অর্ডার করেছে, আরও কিছু লাগবে নাকি মহারাজ বলছে। তখন তারা সেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে থাকে যাতে অ্যাপের মাধ্যম দিয়ে মানুষ সহজেই ঠাকুরের কাছে পৌঁছতে পারে। সৌরভ বলে এমনিতে তুই যা অর্ডার করেছিস এনাফ। তখন খোকন স্যার বলে ওঠে অলসো হাউ উইল ইউ ম্যানেজ দ্য মানি। মহারাজ বলে আমি বুঝতে পারছি যে এতে অনেকগুলো টাকার ব্যাপার, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নেব। সৌরভ বলে অ্যাপ দাঁড় করাতে তো অনেকটা টাকার প্রয়োজন, কিন্তু তুই তো আমার কাছ থেকেও একটাও টাকা নিবি না। তখন মহারাজ বলে চিন্তা করিস না, অনেক ইনভেস্টার আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। মহারাজ বলে খুব একটা ইনভেস্টমেন্টের কিন্তু প্রয়োজন নেই। তখন সৌরভ বলে হ্যাঁ, কারণ এই অ্যাপটা তুই নিজেই বানিয়েছিস। তখন বলে আরে কনসেপ্ট তোমার, কোডিং তোমার, আর ডিজাইনটাও তো তোমার, আর হ্যাঁ তুমি তো জিনিয়াস মহারাজ। খোকন স্যার বলতে থাকে। মহারাজ বলে থ্যাংক ইউ স্যার, কাউকে কোনো চিন্তা করতে হবে না, মহারাজ সবটা করে নেবে। এরপরে জয়ন্তরা কোনো একটা গণবিবাহের কথা আলোচনা করে, সেই ব্যাপারে সৌরভ বা খোকন স্যার কেউই জানে না। তারা বলে বাবা ওখানে যা হয়। এরপরে জয়ন্ত সব ঘটনা তাদের বলতে থাকে। সেই গণবিবাহের মধ্যেই পূজার গলাতে মহারাজের হাত দিয়ে আগেই মালা পড়ে গেছিল। এই কথাটা শুনে তো খোকন স্যার খুবই আনন্দ পায়, বলে যে ওয়াও হোয়াট আ লাভ স্টোরি। এরপরে জয়ন্ত বলে হ্যাঁ এই প্রেম দেখেই তো, বলে জয়ন্ত সবাই পেছনে লাগতে থাকে আর জয়ন্ত চুপ করে যায়। জয়ন্ত তখন মিলির কথা মনে মনে ভাবতে থাকে। সৌরভ চিন্তা করতে থাকে যে মহারাজ যে অ্যাপটা লঞ্চ করছে পূজারিনী অ্যাপ, সেটা করতে কিন্তু অনেক টাকা লাগবে। তখন জয়ন্ত বলে যে কি করবেন বলুন, ও তো কোনো জায়গা থেকে টাকা ধার নিবে না। তখন সৌরভ বলে হ্যাঁ ও নিজে মুখে বলবে না ঠিকই, কিন্তু কিছু একটা তো আমাদেরকে করতে হবে। আরেকজন বলে ও এতদিন যা যা ধার বাকি করেছে সেগুলো না মিটিয়ে ও নতুন করে আর কোনো ধার বাকি করবে না। তখন খোকন স্যার বলে হোয়াট শ্যাল হি ডু। সৌরভ তো এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। দেখা যাচ্ছে পুরোহিত মশাইয়ের কাছে মহারাজ পুরোহিত মশাই মহারাজকে আশীর্বাদ করছে। মহারাজ বলে আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই কাজটাতে কিছুতেই সফলতা পেতাম না, এই কাজটা আমি কিছুতেই করতে পারতাম না। পুরোহিত মশাই বলেন আচ্ছা বলো তো তোমার জন্য কত মানুষ মাকে দেখতে পাবে। মহারাজ তখন বলে শুধু দেখতেই পাবে না ঠাকুরমশাই, একবারে লাইভ দেখতে পাবে, আমাদের মাকে একদম লাইভ টেলিকাস্টে দর্শন করতে পারবে। কাট। মহারাজ তখন বলে যে হ্যাঁ সেই কারণেই তো অনেকগুলো ক্যামেরা বসাবো যাতে সবাই এটাকে দেখতে পারে। মহারাজ তখন পুরোহিত মশাইকে সেই অ্যাপটা দেখাতে থাকে। পুরোহিত মশাই দেখে খুব খুশি হয়ে যান। পুরোহিত মশাই বলেন তাহলে ডালা কিভাবে কিনবে। তখন বলে কেন, পূজাদের দোকান থেকেই তো কিনতে পারবে, আর এই অ্যাপের মাধ্যম দিয়েই কিনবে। তখন পুরোহিত মশাই বলেন বাবা এ তো দারুণ ব্যাপার, পুণ্যেরও কাজ আবার রোজগারও হবে। মহারাজ বলে আরও আছে, এই অ্যাপের মাধ্যম দিয়ে মানুষ দক্ষিণাও দিতে পারবে, সে যাই হোক যতটুকুই হোক, এইখানকার ট্রাস্টের যে অ্যাকাউন্ট সেখানে সেগুলো জমা পড়বে। এগুলো সব শুনে তো পুরোহিত মশাই একেবারে অবাক হয়ে যান আর সঙ্গে খুব খুশিও হন। মহারাজ তখন বলে এর জন্য আমার ব্যাঙ্ক ডিটেলস লাগবে আর মন্দিরের আরও অনেক ইনফরমেশান লাগবে। তখন পুরোহিত মশাই বলেন যে আমি সবটাই দিয়ে দেবো তোমাকে। এদিকে দেখা যাচ্ছে পূজাদের দোকানে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেছে। সেখানে পূজাদের শ্বশুরবাড়ির সবাই এসছে, শুধুমাত্র পূর্ণিমা, প্রিয়াঙ্কা, মাধুরী এরা বাদে। পূজা উপোস করে আছে। তার উপোস শুনে তার বোন আর মহারাজ দুজনেরই আবারও খারাপ লাগে, কিন্তু পূজা বলে চুপ করে থাকতে, পুজো হচ্ছে, পুজোর সময় পুজোতে মন দিতে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে সেখানে পূর্ণিমা, সোমনাথ আর প্রিয়াঙ্কাও চলে আসে। দেখা যাচ্ছে পূর্ণিমা ঢুকেছে মায়ের মন্দিরে সোমনাথ আর সোমনাথের বউয়ের নামে পুজো দিতে। মহারাজ তখন পূজারিনীকে সেই অ্যাপটা দেখায়। পূজারিনী দেখে মন দিয়ে আর একটু অবাকও হয়। আর এদিকে প্রিয়াঙ্কা দেখার খুব চেষ্টা করছে, সঙ্গে মাধুরীও। সোমনাথ প্রিয়াঙ্কাকে ধরে যে আরে পড়ে যাবে তো। পূজা তো দেখে খুব খুশি হয়ে যায়, মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজার দিকে তাকিয়ে থাকে। এরপরে পূজা দৌড়ে ফুলের দোকানে চলে যায় আর সেটা মন দিয়ে দেখতে থাকে। এদিকে মহারাজের বাবা বলে এই মহারাজ তুই কি কোনো অ্যাপ বানিয়েছিস। তখন প্রিয়াঙ্কার মনে প্রশ্ন জাগে, অ্যাপ কিসের অ্যাপ। এদিকে মাধুরীও ব্যাপারটা দেখার খুব চেষ্টা করে। তখন শিবকে বলে দিলি তো সারপ্রাইজটা নষ্ট করে। তখন পূজার বাবা বলে শ্বশুরমশাই বলে কিসের আবার সারপ্রাইজ নষ্ট হলো, যা তুই এখন পূজার কাছে যা। সবাই মিলে তখন মহারাজকে পূজার কাছে পাঠিয়ে দেয়। এদিকে সবাই পেছনে লাগার জন্য ওদের পেছন পেছন যখনই যাবে তখন মহারাজের বাবা আটকে নেয়, বলে যে তোরা কিসের যাবি রে, ওদেরকে একা থাকতে দে। মহারাজ পূজার কাছে যায়, গিয়ে বলে ভালো লেগেছে তোমার। তখন পূজার চোখে জল, মুখে হাসি, আর মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ বলে এটা আমার তৈরি তোমার জন্যে বিয়ের গিফট। সোমনাথ আর প্রিয়াঙ্কা তো কিচ্ছু বুঝতে পারছে না যে কি হচ্ছে। মহারাজ বলে তুমি আমার রুমমেট থেকে আমার বন্ধু হয়ে উঠেছো। মহারাজ বলে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। এটা শুনে তো পূজার চোখে ঝরঝর করে জল পড়ে। তখন মহারাজ একটু খারাপ লাগে। মহারাজ তখন বলে তোমার চোখে জল কেন মহারানী। বলে তুমি যদি কাঁদাও তো আমি কি কাঁদবো না। তখন বলে যে আপনিটা কি তুমি হবে না। মহারাজ বলে, তখন পূজা বলে অবশ্যই হবে যদি আমাকে আপনারা সবাই সত্যিটা বলে দেন। পূজা আর মহারাজের এই নিয়ে কথাবার্তা চলতেই থাকে। পূজা বলে আমি আমাদের সংসারটা বাঁচাতে চাই মিস্টার মাথা গরম, কিন্তু আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি এখানে কি করতে পারি, প্লিজ আপনি আমায় সাহায্য করুন। ফোনটা মহারাজকে দিয়ে দেয় পূজা। এদিকে পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে।
সেও মহারাজদের দিকে লক্ষ্য করছে। মহারাজের মনটা খারাপ হয়ে যায়, সে কি করবে কিছু বুঝতে পারে না। পূর্ণিমা আসে, বলে মহারাজ তোমাকে কিভাবে সাহায্য করবে? তখন মহারাজ বলে কেন, বন্ধু হিসেবে। পূর্ণিমা তখন ওদের কথা কিছু মাথায় ঢোকে না, তখন চলে যায় তার বড় ছেলের বউয়ের কাছে, আর পূজার আশীর্বাদী ফুলটা তাদের মাথাতে ঠেকিয়ে দেয়। দেখা যাচ্ছে মহারাজ সেই অ্যাপে সেই মন্দিরে মায়ের এবং পূজাদের দোকানের ভিডিও করছে। এবারে প্রিয়াঙ্কা তার শাশুড়িকেও প্রশ্ন করে মহারাজকে নিয়ে, তার নতুন কাজ নিয়ে। তখন পূর্ণিমা বলে আমার মেজো ছেলে যে কি করে সেটা আমি নিজেও বুঝতে পারি না প্রিয়াঙ্কা। সোমনাথ বলে কোনো একটা অ্যাপ বানিয়েছে, মুখার্জি ফ্যামিলি আবার কোনো কিছুতে কেস খাবে না তো? পূর্ণিমা বলে কিসের অ্যাপ? তখন সোমনাথ বলে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে প্রিয়াঙ্কা, সোমনাথ আর পূর্ণিমা যে কিছু একটা আলোচনা করছে সেটা মহারাজ লক্ষ্য করেছে। প্রিয়াঙ্কা বলে কোনো ভুয়ো অ্যাপ যদি হয় তখন কি হবে? মহারাজ ব্যাপারগুলো সবই শুনছে। প্রিয়াঙ্কা তার শাশুড়ির ব্রেনটা ওয়াশ করছে, তখন মহারাজ আসে সেখানে, এসে বলে মহারাজ আর যাই হোক ফ্রড নয়। মহারাজের কথায় প্রিয়াঙ্কা আর সোমনাথ একদম চুপ করে যায়, কোনো কথা নেই তাদের মুখে। পরে মহারাজ আবার তার সমস্ত দলবল মিলে আবার সেই অ্যাপ নিয়ে কাজ করতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা সোমনাথকে বলে কই তোমার মা নাকি তোমার মানে ভাইকে ঘৃণা করে, কথাবার্তাতে তো মাঝে মধ্যে আমি বুঝতেই পারি না যে ওনার মনে কি চলে। সোমনাথ বলে হ্যাঁ সোনা, আমিও কিছু বুঝতে পারি না যে মা কাকে বেশি বিশ্বাস করে, আমাকে না মহারাজকে। দেখা যাচ্ছে মহারাজরা কাজে ব্যস্ত, মাধুরীর নজর তো মহারাজদের দিকেই যে এখানে কি চলছে। এদিকে পূর্ণিমার তো মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তখন সে তার বরকে মানে মহারাজের বাবাকে বলে কি গো চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে, কি করছো তুমি এখানটাতে বসে? মানে পূজাদের বিশ্বকর্মা পুজোর ওখানে যে তার বাবা বসে আছে বা বাকিরা বসে আছে সেটা পূর্ণিমা পছন্দ করছে না। মহারাজের বাবা বলে না আমি এখানেই থাকবো, আর তুমি তো শিশু নও যে রাস্তায় হারিয়ে যাবে, তুমি চলে যাও। পূর্ণিমা তখন আবার সিন ক্রিয়েট করতে গেলে মহারাজ চলে আসে, বলে মা একটু চুপ করো, তুমি না হয় প্রসাদ খেয়েই যাবে। তখন পূর্ণিমা মহারাজের কাছে যায়, গিয়ে বলে তুই কি অ্যাপ বানিয়েছিস রে? মহারাজ তখন খোলা মনে তার মাকে সবটা বুঝিয়ে বলে যে এই অ্যাপের মাধ্যম দিয়ে কি করতে পারবে না করতে পারবে সবটা। তখন তার মা বলে কি নাম এই অ্যাপের? তখন মহারাজ বলে পূজারিনী অ্যাপ। আর ব্যাস, পূজারিনী নামটা শুনেই তো তার মা চুপ করে থাকে আর মহারাজের দিকে গটগট করে তাকিয়ে থাকে। মহারাজের মা তখন বলে আর কোনো অ্যাপের নাম পেলি না? তখন তার বাবা বলে মানে মহারাজের বাবা, হ্যাঁ ওর বউকেও খুব ভালোবাসে, তাই ওর বউয়ের নামে ও অ্যাপটা রেখেছে, অ্যাপটা খুলেছে আর কি, তোমার আবার তাতে অসুবিধে কোথায় হচ্ছে? এবার তখন তার হাজব্যান্ডকে বলে বাচাল বউয়ের পাল্লাই পড়ে না একেবারে বেহায়া হয়ে গেছে। মহারাজের বাবাও বলে ঠিক আছে তাই, আমি একদমই তাই। পূর্ণিমা তখন সেখান থেকে চলে যায় আর সোমনাথকে বলে চলে আয়। তখন সোমনাথ যখনই যাবে তার বউ মানে প্রিয়াঙ্কা হাতটা টেনে নেয়, যেতে বারণ করে। সোমনাথ দাঁড়িয়ে থেকে যায়। মাধুরী তখন বলে এই প্রিয়াঙ্কা আর তার ভেড়া বর সোমনাথ মনে মনে বলে ওরা নাকি আবার আমার মহারাজকে ভেড়া বলে। মহারাজ পূজার নামে একটা আস্ত অ্যাপ বানিয়ে ফেললো। এরপরে পুজো হয়ে যায়, মহারাজ সোমনাথ আর প্রিয়াঙ্কাকে বলে প্রসাদ খেয়ে যেতে। প্রিয়াঙ্কারা তো তার মুখটাই ঘুরিয়ে নেয় মহারাজকে দেখে। মহারাজ তবুও তার কর্তব্যটা পালন করে। এদিকে মাধুরীকেও বলে, মাধুরী তো এক লাফে রাজি। এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ফোন দিয়ে আসছে যে কি করে মহারাজের ব্যান্ড বাজানো যায় আর কি করে আবার হাজতবাস করানো যায়। এদিকে তো খোকন স্যার দেখা যাচ্ছে মাধুরীর প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। মাধুরীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, সমানে হেসে যাচ্ছে, নিজেই দেখছে নিজেই লজ্জা পাচ্ছে। মাধুরী তো দেখে একটু অবাক হচ্ছে। এদিকে প্রিয়াঙ্কা ব্যাপারটা লক্ষ্য করছে। খোকন স্যার তো এবার গিয়ে সোজা উঠেই পড়েছে, উঠে গিয়ে সোজা মাধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মাধুরীর পাশে গিয়ে হাসতে থাকে আর স্টাইল মারতে থাকে। প্রিয়াঙ্কা তো দেখেই অবাক, আর মাধুরী খোকন স্যারকে দেখে মুখটা আলাদা রকমভাবেই করছে। প্রিয়াঙ্কা তখন সোমনাথকে বলে স্যারও প্রেম করছেন শোনা। তখন সোমনাথ বলে কোন স্যার? তখন বলে কোন স্যার? বলে খোকন স্যার, ওদিকে একটু দেখো। সোমনাথ বলে কার সাথে? বলে একটু দেখো না। কুনি মেরে যখন দেখায় তখন দেখে একই কাণ্ড, পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে পুরো খোকন স্যার মাধুরীর, আর হিহি করে হেসে যাচ্ছে। সোমনাথ তো দেখেই অবাক পুরো। এদিকে তো মানে খোকন স্যারের কিছুতেই চোখ সরছে না মাধুরীর দিক থেকে। মাধুরী যতই অবহেলা করছে খোকন স্যার ততই মাধুরীর দিকে চেয়ে আছে। প্রিয়াঙ্কা তখন সোমনাথকে বলে তুমি কি করলে বলো তো? তোমার মেজো ভাইও তোমার মানে মেজো ভাইয়ের বউয়ের জন্য অ্যাপ বানিয়ে দিল, তুমি কিচ্ছু করলে না আমার জন্য। সোমনাথ বলে শোনা তুমি আমাকে বলতে পারলে, আমি তো নিজেকেই তোমার কাছে সঁপে দিয়েছি। সোমনাথ বলে দেখো এইভাবে তুমি আমার ভালোবাসাকে কিন্তু ছোট করবে না। তখন প্রিয়াঙ্কা বলে তাই না? তাহলে ভেজা বেড়ালের মতো মিউ মিউ করে মায়ের সাথে চলে যাচ্ছিলে কেন? সোমনাথ বলে গেলাম কোথায়, থেকে গেলাম তো তোমার কাছে। প্রিয়াঙ্কা বলে এখানে এসে আমরা মহারাজকে জেলে পাঠানোর লক্ষ্য খুঁজে পেলাম। মাধুরীকে বলে তুমি বোধহয় জেলে পাঠাতে চাও না, তোমার প্রেম বলে কথা, প্রথম প্রেম। মাধুরী তখন বলে আমি পূজার ক্ষতি চাই, মহারাজের না। পূজারা ওদিকে ভোগ সার্ভ করছে আর এদিকে তিনজন মিলে যুক্তিবুদ্ধি সাজাচ্ছে, সোমনাথ, প্রিয়াঙ্কা আর মাধুরী। মহারাজ সেখানে উপস্থিত সমস্ত দর্শকবৃন্দকে সেই অ্যাপের কথাটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছে। মহারাজের বাবাও সেখানে যায় আর পূজারিনীর সাথে সবার পরিচয় করায় যার নামে অ্যাপটা বানানো হয়েছে। এরপরে পূজা সেখানে যায় আর পূজার হাত দিয়ে সেই অ্যাপটার উদ্বোধন করানো হয়। শিব আর রিয়াকে গল্প করতে দেখে সোমনাথ বলে এরা কি প্রেম করছে না? প্রিয়াঙ্কা তখন
তখন মনে মনে কিছু একটা ফোন দিয়ে আটে, সেখানে বসে আছে পূজার ভাই। তখন প্রিয়াঙ্কা বলে, সোনা তুমি একটু দাঁড়াও, আমি ভোগটা হাতে হাতে একটু হেল্প করে আসি সবার ভোগ সাজাতে, ঠিক আছে? পূজার ভাইকে একা পেয়ে ভালো মন্দ কথা বলে সেই কথা তুলতে শুরু করে যে তার বাবা কিভাবে মারা গেছিল। মানে সর্বপ্রথম ব্রেন ওয়াশটা এখান দিয়ে শুরু করে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তখন তার ভাইকে বলে পূজার ভাইকে যে পূজার শ্বশুরমশাই জানো তো যে রেলে চাকরি করতেন, ওনার রেলে চাকরির সঙ্গে কিন্তু তোমার বাবার মৃত্যুর একটা সংযোগ আছে। তখন এটা শুনে তো পূজার ভাই অবাক হয়ে যায় যে এই দুটোর মধ্যে কী কানেকশন থাকতে পারে। তখন প্রিয়াঙ্কা বলে, একটু জোর দিয়ে ভেবে দেখো। পূজার ভাইয়ের মনে সন্দেহ ঢুকিয়ে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এদিকে তো সবার মধ্যে অ্যাপ নিয়ে আলোচনা হচ্ছে, পূজাও সেখানে আছে। মহারাজ সবাইকে সবটা খুলে ভালো মতো বুঝিয়ে বলছে সেখানে উপস্থিত সমস্ত মানুষ। এটা দেখে তো পূজা খুব খুশি হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে উড়ানের এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।